কুমিল্লা তিতাস এলাকার মধ্যে আল্লাহ পাকের একজন বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করছে, 17 থেকে 19 লক্ষ টাকা ব্যয় কইরা ভারতের বেলোরে যায় হার্ট অ্যাটাক এই ক্যান্সার রোগের জন্য চিকিৎসা নিতে গেছেন। উনি বলেন কত ডাক্তার দেখাইলাম, আমার চিকিৎসা করার কারণে রোগ ভালো হয় না। কিন্তু ওই লোকটা একদিন আমি মাহফিলের স্টেজ থেকে নামার পরে আমার আয়েশা কয়, হুজুর একটু খাস করে দোয়া করবেন, আমার ক্যান্সার রোগ, যেই রোগের কোনো আনসার নাই। আমি কইলাম বাবা আপনি যদি পারেন কালো জিরা খাইবেন সব সময়, আর পারলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বয়স যেহেতু হয়ে গেছে রাত্র তো ঘুমটা বালা কইরা হয় না, জিগাইবেন দাড়ি পাকা মুরব্বিরারে রাত্র 2টা 3টায় ঘুম ভাঙলে আর চোখ লাগে না। আমি কইলাম ঘুম তো ভালো মতো হয় না, রাত্র যখন ঘুমটা ভাঙবো টানা 3টা মাস আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দেন। মনে রাখবেন আমার আল্লাহর কাছে টাকা না, আমার আল্লাহর কাছে পয়সা না, ধন সম্পদ পছন্দের না, আমার আল্লাহর কাছে বান্দার সবচাইতে পছন্দ হলো বান্দার চোখের পানি। আপনি আল্লাহর কাছে কানবেন, দেখবেন আমার আল্লাহ ফয়সালা করবে আপনার রোগের জন্য। কয় হুজুর ঘুমায়া শান্তি পাই না, খায়া শান্তি পাই না, ভালো লাগে না। আমি বলছি তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই কথাটা বলার সাথে সাথে এ বন্ধুরে 3 মাস পরে লোকটা ভারতের ভেলোরে গেছে ডাক্তার দেখাইতে। ওই লোকটা বলে আমি ভেলোরে যাওয়ার পর আমার সন্তানকে আমার সাথে নিয়ে গেছি। ডাক্তার দেখানোর পরে ওই ভেলোরের ডাক্তার আমারে বলছে আপনি কোন জায়গায় চিকিৎসা করাইছেন, কি ওষুধ খাইছেন, আপনার যেই রোগ ছিল এই রোগটি আপনার কাছে নাই। ওনার ছেলে আমারে কয় হুজুর আমার আব্বা জান আল্লাহু আকবার কয়ে ওই ভারতের ভেলোরের ডাক্তারখানায় একটা চিৎকার মারছে, পুরা হসপিটালের মানুষগুলো একসাথে হয়ে গেছে। আমার আব্বা কয় হাই রে, আমি দুনিয়ার কোনো ডাক্তারের কাছে যাই নাই, আমি দুনিয়ার কোনো চিকিৎসকের কাছে যাই নাই, আমি আল্লাহর কোরআন মোতাবেক তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর কাছে কান্না করেছি, আর আমার আল্লাহ তাআলা আমার কঠিন রোগ থেকে সেবা দান করছে। এ শম্ভুপুরের বাবা, হে বড় কান্দার আব্বুজিরা, হে পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদেরকে 2টা সাবজেক্টের উপরে মূল ধারাবাহিক বয়ানটা শ্রবণ করাইছি। এক নাম্বারে ভাল লাগে না, আমরা ছোটরারে ভাল লাগে, মাথা নদী ঠিক না? তখন এই মহিলা পরকীয়াতে আসক্ত হয়ে যায়, নিজের স্বামীকে ভালো লাগে না, অন্য কোনো ছেলেকে ভালো লাগে। তো তোমার বউ খারাপ হওয়ার পিছনে 1 নাম্বার দোষ তোমার। কথা কন না কেন? মহিলারা ঘরে কেন অশান্তি করে এই কারণটা আমি কইতেছি। আপনার অসুবিধা হইতেছে? এই 3টা কারণ আমি বের করছি, এটা কিন্তু কেউ কইছে না, আমি বের করছি। বাইর করে আমি বুঝলাম, দেখেন আপনার এই সমস্যাগুলো আছে কিনা। পুরুষ মানুষ নিজের স্ত্রীর সঙ্গে সংসার করতে করতে যখন তিক্ত হয়ে যায় তখন তার স্ত্রীর সামনে সে ভাবির প্রশংসা করে, অন্য কোনো নারীর প্রশংসা করে। মনে রাখবেন একটা মহিলা কখনো তার স্বামীর ভাগ অন্য কোনো পুরুষকে দিতে চায় না, অন্য কোনো নারীকে দিতে চায় না। এজন্য কখনো আপনি আপনার স্ত্রীর সামনে পরনারীর প্রশংসা করবেন না, পরনারীর কথা মুখে আনবেন না, তাইলে দেখবেন আপনার সংসারটা এটার সংসার না, এটা জাহান্নাম হয়ে গেছে গা। আল্লাহ কবুল করো, কোন আমিন। আল্লাহ বাপরে আমার ওয়াজ বেড়াই মানুষ বেশি হয় না, আমি ঘরেই কই আইছি, দেখবেন আগামী ওয়াজ সুন্দর আছে, আমার ওয়াজ বেড়াইতে হয় না। ওই যে এখন ওয়াজ ভিডিও আপনারা বিভক্ত হয়ে গেছি গা, কথা কন ঠিক কিনা? না অনকালে কিন্তু আমরা ঠিক হইতেন না, দমকার খাড়া। আপনাদের আসেন আমার কাছে ভাল লাগে, কারণ এই দাড়ি পাকা মুরব্বী যারা, রহমতের নবীর ঘোষণায় দাড়ি পাকা মুরব্বীরা বট গাছের ছায়া, যেমন দাড়ি পাকা বয়স্ক বাবারা এরা কিন্তু বট গাছের ছায়ার মতো। এরা মরে গেলে গা আপনি মনে করেন না যে আপনি লেগে ভালা, আপনার দোয়ার একটা বান্ডার মরে চলে গেছে গা কবরের তলে, এটা আপনি বোঝেন না। কিন্তু আপনি বুড়া মানুষ দেখলে বুড়া মানুষের ক্ষেত্রে দিয়ে লয়ে পড়েন, বুড়া মানুষ আপনার কোনো পরামর্শ দিলে বলছেন আপনি চুপ থাকেন, আপনি বুঝেন না। কয়নি সাবধান, বয়স্ক মুরব্বীর সাথে এগুলো করা যাবে না। যাবে যাবে আমার যে 3 জন প্রস্তাব দিচ্ছে আমরা এলাকা, তোমার মসজিদের সভাপতি বানাইতো, কিটা বানাইতো আমার সভাপতি। আমি কি লেগা কোন যারা দিয়ে উন্নতি হবো তারে না বুঝছি, তোমরা টেহা দেখে আমার সভাপতি বানাইতো, এলাকার বুড়ারা বানাও, এরা থেকে পরামর্শ লো, আর যারা যারা টেহার পয়সার মালিক এরা আইন একটা উপদেষ্টা কমিটি বানাও। তোমরা তো বুঝো না, তোমরা টেহাটার ভাগ হইছ, ঠিক আছে না? বয়স্করার সম্মান, লাইটটা বন্ধ করে, বয়স্করার সম্মান ইজ্জত দেওয়া লাগবে। আল্লাহ আমরা কবুল করে আসতে কইছে রে আমিন। আসেন আমার বাবাজিরা।
ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগা বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন রে আমার বাবারা। 2 নাম্বার কারণ, একটা মহিলা তার শ্বশুর শাশুড়ির কারণে তার সংসারে অশান্তি সৃষ্টি করে। কিভাবে? ওই শ্বশুর শাশুড়ি তার ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করে না। শ্বশুর শাশুড়িটা কি সুন্দর কথা, আমার জিয়ে জামাইটা খুব বালা। কি বালা? আমার জিয়ে যা কয় তাই হলে না, আমার ছেলেটা বিটতে কিটা, তার বউ যা করতে তা না। ওমা, তাহলে জিয়ে জামাই তো বিটতে হই। বেড়ে আপনারা শুনেন, শ্বশুর শাশুড়ি যারা আছেন, আপনারা আপনাদের ছেলের বউদেরকে নিজের মেয়েকে যেমন ভাবে লালন পালন করতেন এমন ভাবে লালন পালন করবেন। মনে রাখবেন, কখনো আপনি আপনার ছেলের বউটাকে অন্যভাবে লালন পালন করার চেষ্টা করবেন না। দেখবেন যখন নিজের কন্যার মতো আপনি আপনার ছেলের বউকে লালন পালন করবেন, তখন আপনার ছেলের বউটা আপনাকে নিজের মায়ের মতো মনে করবে। কিন্তু আমাদের সমাজের মহিলারা এগুলা করতে চায় না। তারা মনে করে ছেলের বউকে এবং ছেলেকে তাদের মতো ছেড়ে দিলে মনে হয় আমার ছেলেটাকে নষ্ট করে ফেলবে। না না না, মনে রাখবেন এই পরিবারটা সুন্দর একটা সাবলীল ভাবে চলবে। আর 3 নাম্বার কারণ, একটা মহিলা তার মায়ের কুপরামর্শে তার স্বামীর সংসারে অশান্তি তৈরি করে। হুজুর কেন? এটা কিন্তু মহিলারা বিশ্বাস করতো না, মানতো না। মনে রাখবেন, মা আপনি হয়তো করেন না, তবে আপনার জাল করে। আপনার জাল হয়তো করেন না, আপনার পার্শ্ববর্তী ঘরের মহিলা করে। আপনার মা আপনার বুদ্ধি দেয়, তো জামাই কি কামাই করে না না করে তুই হিসাব জানিস, এটি অন্য জায়গায় খরচ করে, তার বোনের দিয়ালা, তার মা বাপরে দিয়ালায়, এটি তোর সংসারের কোনো ভবিষ্যতে উন্নতি ভাইতি না। এবার মহিলা যখন তার স্বামীর সঙ্গে টাকা পয়সার হিসাব নিয়ে লেনদেন কষাকষি করে, তখন এবার লাগে ভিডা ভিডি আর কিলা কিনি। কথা বল, ঠিক কিনা? ঠিক আছে না? ঠিক আছে না? কিন্তু বাস্তব কথা, আপনার বললেও বাস্তব, না বললেও বাস্তব। অসুবিধা হইতেছে আপনারা? এই ওয়াজ সবার কাছে ভালো লাগতো না। গভীর মনোযোগ দেন বাবারাম। এজন্য আমি আমার মাদেরকে বলবো, সংসারে প্রশান্তির চেষ্টা করেন, সংসার সুন্দর করার চেষ্টা করেন। আপনি বেপরদা চলবেন না, বেপরদা চলবেন না। আল্লাহর কোরআন বলে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দার দলেরা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। নবী গো, কেন কেন কেন? বলে, যদি বের হতে দাও, হাদিস শরীফের মধ্যে নবী ঘোষণা করতেছে, তখন নারীরা বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে, ইফতিজিং এর শিকারে পড়ে যাবে। নারীদেরকে অবাধভাবে অন্য পর পুরুষরা ডিস্টার্ব করবে। আমরার মহিলারা পর্দা করবে দূরের কথা, ওই মহিলারা প্রত্যেক শুক্রবারে ভৈরবের ব্রিজের নিচে না গেলে তার ভালোই লাগে না। এ মা, মনে রাখবেন গো মা, আপনি যদি বেপরদা চলাফেরা করেন, আপনার কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে যাবে। রহমতের নবীর ঘোষণা, একজন নারীর কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে যাবে। বলে, হুজুর কেমনে? আপনারা যারা কোনো কন্যা সন্তান জন্ম দিয়েছেন, আপনাদের যাদের মেয়ে আছে, যদি ওই বাবা তার মাইয়ার পর্দা না করায়, তখন তার মেয়েটাকে বেপরদা চলার কারণে কবরে প্রশ্ন করা হবে, কেন গো, কেন আপনি আপনার মেয়েটাকে পর্দা করান নাই? বলবে, আমি সময় পাই নাই, মেয়েটা পর্দা মোতাবেক চলাফেরা করে নাই, আধুনিকতার ছোঁয়ায় মেয়েটা বেপর্দা চলাফেরা করেছে। তখন মেয়ে বলবে, আমার আব্বাজান কেন পর্দা করে নাই, বাবাজান জানে। তখন ওই বাবা এবং মেয়েকে একসাথে দুজকে দেওয়া হবে। 2 নাম্বার কারণ হলো, 2 নাম্বার কারণ, একটা মা, একটা বাবার পরে একটা সন্তান তার মাকে যদি পর্দা না করায়, তার মাকে যদি পর্দা না করায়, তাহলে সন্তান তার মার কারণে দুজকে যাবে। 3 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ, একটা দুনিয়ার জমিনের মধ্যে ভাই যদি তার বোনকে পর্দা না করায়, ও ভাই আপনি পর্দা করাবেন দূরের কথা, আপনি আপনার বোনকে নিয়ে মোটর সাইকেলের পেছনে পেছনে ঘুরেন, না না না, আপনি আপনার বোনটাকে পর্দা করানোর চেষ্টা করেন। যদি আপনি না করান, তাহলে আপনি ভাই আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আর 4 নাম্বার কারণ হইল, দুনিয়ার জমিনে একটা স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, তাহলে ওই স্বামীটা স্ত্রীর কারণে দোজখে যাওয়া লাগবে। আপনি পর্দা করাবেন দূরের কথা, আপনি আপনার বউকে বলেন, আপনার ছোট ভাইকে ভাত বেড়ে
দেওয়ার জন্য, আপনি আপনার বউকে বলেন ছোট ভাইয়ের গায়ে হলুদে হলুদ দেওয়ার জন্য। না রে মুসলমান না, আল্লাহর নবীজির ঘোষণা, একটা নারীর জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য, কাল সাপের মতো। কিন্তু আপনার বউ সুন্দর তার দেবরের সঙ্গে কথা বলতেছে, আমরা সমাজ তো এটারে বানাইছে দেবর ভাইয়ের মতো, কি হইব? না 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 না, একটা বাবি দেবরের সামনে যাইতে পারবে না, এটা তার জন্য গায়রে মাহরাম, হারাম। এই জন্য আমি আমার পর্দানশিনী মা বোনদেরকে বলতে চাই, আপনারা নিজে যদি জান্নাতে যাইতে চান, আপনি নিজের চিন্তা করেন, আপনি নিজের চিন্তা করেন। এমন বেহায়াপনা কোনোদিন করবেন না। গায়ে হলুদের অনুষ্ঠানে যায় হলুদ দেওয়া, এটা আপনারা নাজাত দিতে পারবে না, জান্নাত দিতে পারবে না। এজন্য সবার কাছে আবদার, আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করেন, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন মা, কলাটাকে সুইলা যদি রাস্তায় ফেলে দেওয়া হয় কেউ খাবে না, কিন্তু কলাটার উপরে যদি কলার খাবারটা তাকে সবাই নিয়ে নিয়ে খাবে। মনে রাখবেন, রাস্তার খোলামেলা মেয়েটার সবাই পছন্দ করে, বিয়ে করার সময় কিন্তু সাবলীল সুন্দর পর্দাওয়ালা মাইয়া তার এটোয়া। কথা কন, কষ্ট দিতেছে আপনারা? আমার বাবাজি, আমি কি ওয়াজ শুরু করছি? ওয়াজ ওই আমি ওই জেনে যাইয়া খুতবার ভিতরে ওয়াজ ডাইরেক্ট কান দিয়ে লাইছি। জিকির আজকার মিলাদ শরীফ কিছুই পড়ছি না, জিকির করতাম। যদি আপনারা কন করাম, আমার কি তাদের একটা কাগজ দিছে, কে কই দিছে কাগজটা? আলাই দিছে নাকি? ওই না না, এনে আমারে কইছে আমি একটা শান গাইতাম, আমি কম ইনশাল্লাহ। আপনারা আসেন না ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করে, জোরে কোনা আমিন, মোহাব্বতের আওয়াজে কোনা আমিন। এই জন্য বাবাজিরা পর্দা করানোর চেষ্টা করবেন। আপনি আপনার নারীটাকে এমনি এমনি ছাইরা দিয়েন না। তো যেই কথা থেকে আলোচনার ধারাবাহিকতার মধ্যে আসতেছিলাম, ওই মহিলাটারে আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, মা আপনার গলার আওয়াজটা বেশিক্ষণ শোনা যাবে না, কয়েকটা প্রশ্ন করব, আপনি প্রশ্নের জবাবটা দিবেন, তারপর আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। মা, এ মা, আপনি বলেন আপনার স্বামী কি একজন কাঠুরিয়া? মহিলা কয়, হুজুর হ্যাঁ। এ মা, আপনি বলেন না আপনার স্বামী অনেক দিন হয়েছে ইন্তেকাল করেছে? বলে হ্যাঁ। মা গো মা, আপনার স্বামী যে ইন্তেকাল করেছে, আপনার স্বামীর এমন কোনো আমল আছে কিনা যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা আপনার স্বামীকে মাফ করে দিতে পারে? মহিলা ডাক দিয়া কয়, হুজুর আমার জামাই তো ছিল একজন মূর্খ মানুষ, এমন কোনো আমল তার জীবনে ছিল না। তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি, আমার স্বামী যখন রাত্রবেলা বাড়িতে আসতো, সন্ধ্যাবেলা জঙ্গলে কাঠ কাইটা বাড়িতে আসতো, আমি তাকে দেখতাম আমার স্বামীটা বাড়িতে আইসা কাঠ বিক্রির টাকা দিয়া কিছু আটা আনতেন, কিছু চাউল আনতেন, কিছু জব আনতেন, আর আমাকে বলতেন এগুলা রেডি করার জন্য, খাবার রেডি করার জন্য। তিনি এই সময়টা উজু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর কোরআন শরীফ হাতের মধ্যে নিয়া আমি দেখতাম আমার স্বামী শুধু চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। পড়তো ওয়াজ কি বুঝে আসতেছে? আমি ডাইনে বামে যাচ্ছি, আমি ওয়াজ করবো সব মিলে 1 ঘন্টা 20 মিনিট। এই 1 ঘন্টা 20 মিনিট আপনাদেরকে যা দিব আপনারা তাই নিয়ে যাবেন। আমি আশা করতেছি এই পর্যন্ত যতগুলো কথা বলছি, যদি আপনারা এগুলোতে আপনাদের সমাজে, আপনার পরিবারে, আপনার ঘরে বাস্তবায়ন করেন, এক একটা ঘর জান্নাতের বাগান হয়ে যাবে। না সুবহানাল্লাহ, যে আওয়াজটা দিচ্ছেন এটা আনুনা আওয়াজ হয়েছে, একটু মোহাব্বতে কর ঠিক কিনা? কোরআন শরীফ না পড়তে পারলেও কেমনে সওয়াব পাওয়া যায়, এটা শুধু বাইর করে দিতেছি। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দেখ, জোরে কোন আমিন। মরণের আগে এই জিনিসটাতে আমরা একটু চিন্তা করা দরকার, ঠিক কিনা? একটু মোহাব্বতে কোন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরিয়ে, কখন আমার মনাবাই করবে লুকাচুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত
বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি আজরাইলা শিয়া যখন হাতে দিবে আমদি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বাইরে 40 পারা কোরআন তুমি রাইখো মনে তো কোন জায়গায় কোন হরফ লেখা সেই জায়গায় তা হয় আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বন্ধু ও নবীর উম্মতের দলেরা মহিলা কই হুজুর আমার স্বামীরে দেখতাম কোরআন শরীফটা কুইলা কুইলা শুধু কান্দে আমি আমার স্বামীটারে জিজ্ঞাসা করলাম স্বামী গো কোনদিন তো আপনার মুখ দিয়া আল্লাহর কোরআন আমি পড়তে দেখি নাই আপনি দি দেখি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দেন আমার স্বামী আমার জবাব দেয় স্ত্রী আমি যদি আল্লাহর কোরআনটা পড়তে পারতাম আমি কি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দতাম আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি হুজুর আমি তো কোরআন পড়তে পারি না হুজুর আমার বলছে আমি যেন কোরআনের দিকে তাকায় তাকায় মোহাব্বত করি এই জন্য না আমি আল্লাহর কোরআনটারে কুইলা কুইলা তাকায় তাকায় কান্দি হুজুর কয় মা ঠিক আছে আমি আমার প্রশ্নের জবাব পায়া গেছি ওই মহিলা ঘরে আল্লাহর উনি চইলা গেছেন আল্লাহর উনি কয় আমি যাইয়া 2 রাকাত করে 4 রাকাত 3 সেরা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলাম মনিব যেই লোকটা কোরআন জানতো না হাদিস জানতো না দুনিয়াতে কোনো ইবাদত করতো না এই লোকটার কবর থেকে কেমনে এত সুন্দর সুঘ্রাণ আসতে পারে আপনি বলেন না গো আল্লাহ উনি বলেন আমি আল্লাহর কাছে কানতে কানতে নামাজের মুসল্লাটার মধ্যে আমার চোখটা বন্ধ হয়ে গেছে এমন টাইমে আমি দেখলাম গো সাদা রঙের একজন পোশাকওয়ালা একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ায় গেছে আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি উনি বলতেছেন আপনি যার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সুঘ্রাণ নিতেছিলেন আমি হইলাম সেই কবরের বাসিন্দা বাবা আপনি যে ওই কবরের বাসিন্দা আপনার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ কেন আসতেছে ডাক দিয়ে কয় হুজুর আমি নামাজ পড়তে পারতাম না আমি দুনিয়াতে কোনো আমল আখলাকের ব্যাপারে জানতাম না তবে যখনই আমার মনটা কান্ত গো আমি আল্লাহর কোরআনটা খুইলা খুইলা আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকতাম আমার আল্লাহ তাআলা আমার এই তাকানোটার এত বরকত দান করছে এই জন্য আমার কবরের মধ্যে সুন্দর সুঘ্রাণ দিয়া দিছে চিন্তা করছো নি রে বৈরবের বাবারা চিন্তা করছো নি রে বৈরবের মা বোনেরা তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন খোলো না তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন ধরো না কিন্তু আল্লাহর বান্দা পড়তে পারতো না আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় শুধু কান্নাকাটি করছে এই কান্নাকাটির কারণে আমার আল্লাহ তাআলা তার অসংখ্য বরকত দান করছে কবর থেকে সুঘ্রাণ দান করছে হে বাবাজিরা পারলে দেন আপনার পাওটা আমার সামনে দেন আমি আমার
জিহ্বাটা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দেই। তবু আদা করেন যুবক ভাইরা, কোরআন পড়তে পারো আর না পারো, আল্লাহর কোরআনটারে পড়ার চেষ্টা করবা। মনে রাখবেন রে মুরব্বী বাবারা, আপনি যে আপনার সন্তান তার সকালবেলা মক্তবে না পাঠাইয়া, কোরআন না শিখাইয়া, কান্দের মধ্যে 1.5-2 কেজি ওজনের কিন্ডার গার্ডেনের ব্যাগ দিয়ে কিন্ডার গার্ডেনে পাঠাইয়া দেন। নবীজির হাদিস শরীফ পড়ে দেখলাম, কোন মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিক্ষা গ্রহণ করায়, ওই সন্তানটা ইন্তেকাল করার পরে ফুলসেরাতের কিনারে তার প্রশ্ন করা হবে আর বলা হবে কোরআন তেলাওয়াত করার জন্য। সন্তান বলবে আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই। ওই সন্তানের জবাবে তখন তার মা বাপকে সন্তানের সামনে আনা হবে, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তানের বাবা বলবে বিদেশ থাকার কারণে আমি তার কেয়ার করতে পারি নাই। সন্তানের বাবা বলবে ঢাকায় চাকরি করার কারণে সন্তানকে আমি দেখাশোনা করতে পারি নাই। সন্তানের বাবা বলবে এই সন্তানটার আমি চাইছিলাম ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, এই জন্য আমি সকালে মক্তবে পাঠাইতে পারি নাই। ও বাবা, ও আমার এই সম্ভবপুরের বাবারা, বড় কান্দার বাবারা, তখন ওই আব্বা জানটাকে বলবে তুমি তোমার সন্তানটারে যেহেতু কোরআন পড়াও নাই, আসো আমার সামনে আসো। ওই বাবার হাতগুলারে লম্বা করে দিয়া ফুলসের হাতের এক পারে দিবে, পা গুলারে আরেক পারে দিবে। যেই সন্তান বাবার গায়ের সাথে পাও একবার লাগলে 3 বার সালাম করে, ওই সন্তানকে বলবে বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসের হাত পার হও। চিন্তা করে দেখেন, আপনার ছেলে আপনার বুকে পাড়া দিয়া ফুলসের হাত পার হবে যদি আপনি আপনার সন্তানটারে কোরআন না শিখান। অনেকে মনে করছে আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই, এটার জন্য আমার মা বাপ দায়ী। মনে রাখবা, তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি তুমি নিজ দায়িত্বে কোরআন না শিখো, যখন তুমি তোমার আব্বার বুকে পাড়া দিবা, তখন তোমার আব্বা সহ তুমি জাহান্নামের হাবিয়া স্থানের মধ্যে পড়বা। এ বাবা, এ পর্দার অন্তরালের মা, যদি দুনিয়াতে কোনো কিছু করতে চান, সন্তানটাকে আপনি কোরআনওয়ালা বানান, সন্তানটাকে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করান। এ বাবা, হে আমার শম্ভুপুরের বড় কান্দার বাবারা, দুনিয়ার জমিনে মা বাপ মনে করে সন্তান তাদেরকে অত্যাচার অনাচার করে না। এ মা বাবা, আপনি যদি আপনার সন্তানটাকে সুন্দর, একবার চুপ থাকতে হবে আব্বা। এ বাবা, এ পর্দার অন্তরালের মা, তোমার সন্তান তোমার বৃদ্ধ বয়সে তোমারে মারে, তোমারে ভাত দেয় না, এটার কারণ, এটার দোষ তোমার। কেন কেন? আল্লাহর নবী বলতেছে দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব শেষ না। একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার 6টা দায়িত্ব। ওই দায়িত্ব যদি মা বাবা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে, ওই সন্তান কখনো তার মা বাপকে কষ্ট দিবে না, আঘাত দিবে না। কেন, কি কারণ? মনে রাখবেন, সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবার দায়িত্ব 7 দিনের মাথায় তার কানের মধ্যে একটা মা বাবার দায়িত্ব তার কানের মধ্যে আজান দেওয়া। 2 নাম্বার দায়িত্ব মা বাপ সন্তানের একটা সুন্দর নাম রাখা। 3 নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর মা বাপ ওই সন্তানের মাথাটা মুন্ডে দেওয়া, মানে কামাইয়া দেওয়া 7 দিনের মাথায়। 4 নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের আকিকা প্রদান করা, ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল দ্বারা। আর 5 নাম্বার দায়িত্ব সন্তান যখন 7 বছর বয়সের হয়, ওই সন্তানটারে নামাজের জন্য বলা। 10 বছর বয়স থেকে সন্তানকে নামাজের জন্য প্রহার করা। আপনারা বলেন না, কারণ আপনি বাপে নিজেই বেনামাজি। ঠিক আছে, আপনি আপনার সন্তানকে বলতে পারেন না, মহিলারা তার সন্তানকে বলতে পারে না, কারণ বিডি নিজেই নামাজ পড়ে না। আগে মুরব্বীরা সকালবেলা বাড়ির সামনে দিয়া নামাজ পড়ে যাওয়ার সময় মহিলাদের গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতো। আরন কালা না, আপনারা ঠিক করছেন না, জোরে ঠিক করলে না বাইর গেলে ধরবো। তুমি ঠিক করতে, তোমার গলা আওয়াজ যতক্ষণ ছিলাম শুনিয়া ধরে কথা কান্না কেন? ঠিক লগে লগে করতে হবে, ঘরে গেলে তো না বাসি করে। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আস্তে কইছুন, কি রে 1 ঘন্টা হয়ে গেছে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কইন। আমি এরুমই, আপনার কষ্ট হইতেছে কোনো? আর আমি খুব মহাব্বত করি। আমি আমার দাদারে জন্মের পর দেখি নাই। আমার নানা জান আমার বড় কষ্ট করে মানুষ করছে। আমার নানা বড় কষ্ট করে 1.5 বছর হয় আমার নানা মারা গেছেন। মারা যাওয়ার আগে আমরা হজ করে আছি আমার নানা। আমার নানা আমার আয়া কইছে আমি তোর লাগা কাবা ঘরে গিলাপ ধরে দোয়া করেছি।
আমার নানা আমারে কইছে আমি তোর লাগিয়া রাসূলের রওজায় সালাম দিয়েছি, আমি দোয়া করি তুই তো তাড়াতাড়ি মক্কায় যেতে পারিস। আমার নানা মরার 1 বছরের মাথায় আমি হজ করছি। আমার চুলি লম্বা ছিল, আমরা দেখছেন না, চুলি ফালাই দিয়েছি। আমার নানা দোয়া করছে আমার লেগে। আল্লাহ কবুল করুক, আমিন। বেড়া 6 মাসের ভিতরে আবার করাইবে আমার বলে হজ। দেখছেন কি আশকড়া, কি মজার জায়গা। আমি একা সালাম দিছি না, আমি রাসূল পাকের রওজার সামনে যখন গেছি 7 দিন একটানা রাসূল পাকের রওজার সামনে 5 ওয়াক্ত নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি। নবীজি রওজার সামনে যায় কইছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে সবচেয়ে একটা বড় শখ ছিল আপনার রওজায় যায় আপনারা সালাম দেন। নবী গো, আপনার রওজা দেখার পর আমার মনে একটা ইচ্ছা জাগছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে আমার মরার আগে একবার দেখান। আরেকটা কথা কইছি, নবী ওয়াজ মাহফিলে, কত মাহফিলের ভিতরে যায় আপনি নবীর দুরূদ সালাম পড়ি, কত মানুষ পড়ে, অনেকে টাকা পয়সার লেগে মক্কা মদিনা আইতে পারে না। নবী গো, তারারে মরণের আগে একবার মক্কা মদিনা আইনেন, আনাইলে আপনার দিদার দিয়ে। আমি এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে দিয়ে করছি। কাবা ঘরে গিলাপটা ধরে কইছি, আল্লাহ আপনার কাবা ঘর কত শান্তির জায়গা। মানুষ শম্ভুপুরের মসজিদে নামাজ পড়লে 1 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্তের সওয়াব পায়, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পায়। শম্ভুপুরের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পায়, কিন্তু আল্লাহর কাবা ঘর মদিনা শরীফ, নবীজির মদিনা শরীফে যায় নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। আমি কইছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার গোলামদার এই জায়গায় নিয়ে যান। এই আমরা কি যাইতে চাই না? যাইতে চাই না? খুব মজার জায়গা। আপনার কাছে 2-3 লাখ টাকা হইলে আপনি খেতে দিয়া বন্ধে দিয়া 1 ঘন্টা জায়গা কিনে রেখে দেন, ব্যাংকে নিয়ে রেখে দেন টিহারা। শান্তির জায়গা, মজার জায়গা। যুবক ভাইরা কক্সবাজার যাওয়ার লেগে 10-15 হাজার টাকা বাজেট করে, বিথা। আল্লাহকে কয়টা টাকা মিল কইরা মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো, দেখবা বাংলাদেশের কথা তোমার মনই পড়ে না মদিনা গেলে। পর্দার অন্তরালের মা বোনেরা বছর বছর জামাইয়ের কাছে 1 ভরি 2 ভরি স্বর্ণের ওজনের চেইন চায়। মা, স্বর্ণের দাম অন বালা, 1 ভরি বেচ চালাও। এই স্বর্ণ কয়না তুমি মরার পরে তোমার জিফুতে ভাগ করে লয়ে দেবো, কবরই দিত না গোমা, ওই 6 টুটকা কাপড়ে দিবে। 1 ভরি বেচা জামাইয়ের হাতে টিয়াটা তুলে দিয়ে কও, তোমার কাছে তো কিছু চাইছি না, এই টেহাটা দিয়ে আমার মক্কা মদিনা ফাটাও। আল্লাহর কসম ঘুরাইয়া তুমি হেনে যাই আমি স্বামী ইমরাতার লেগে দোয়া করবা। এ বাবারা, আপনার জায়গা সম্পত্তি জিফুতে দিয়ে দেবেন, 1 কোনা দিয়ে বেচেন, বেচ্চা মক্কা মদিনা যান। আল্লাহর কসম কি শান্তি সে জায়গায়, আপনি গেলে বুঝবেন। আমি দেখছি মদিনা শরীফের সামনে দিয়া বাবু সালাম একটা দরজা আছে, দরজা দিয়ে ঢুকে রাসূল পাকের রওজার সামনে যখন যায় বহুত মানুষ চোখের পানি দিয়ে ফালে ফালে কান্দে। আমার লগে এক ফোলা জাকারিয়া কিশোরগঞ্জে বাজিতপুর এই পটিয়াদি বাড়ি গেলাম, কান্দুসকা হুজুর, আমার আম্মা আব্বা বড় কষ্ট করে আমার ছাড়াইছে। আমার আব্বার একটা গাই গরু আছিল, বেচ চালাইছে আব্বা, এটা দুধ বেচছে আমার সংসার চালাইছে। হুজুর, আমার মার গলার একটা চেইন আছিল, আমার আব্বা বিয়ার সময় যেটা বেচ চালাইছে। হুজুর, আমার মা বাবা আমার কাছে টাকা পয়সা চাইছে না, আমার এয়ারপোর্ট আগে দিয়া তখন আমি ঢুকাতে আমার ফুতে আমার আব্বা আমার আত্মার ধরে গেছে, ফুতরে তোর কামাই আমি খামুই আসামি করিয়া, কিন্তু তোর আমি বিদেশ পাঠাই ফুত, সৌদি আরব যাইতাছস, যদি টাকা পয়সা কামাই করস আমার আব্বা আমারে একবার মক্কা মদিনা লইয়া যাইছে। হুজুর, আমি প্রতি মাসে কমসে কম 2 বার মক্কা মদিনা আসি। হুজুর, আমি মক্কার সামনে আইলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। হুজুর, মদিনার সামনে আইলে আমার চোখের পানি ধরে রাখতে পারি। দিলাম কেন? হুজুর, আমি মক্কায় আসার 3 মাসের মাথায় আমার বাপ মরে গেছে। হুজুর, মদিনায় আসার 7 মাসের মাথায় আমার মা মরে গেছে। হুজুর, আমার ব্যাংকে লাখ লাখ টাকা, আল্লাহর কসম আমি আমার আব্বা মারে মক্কা মদিনা দেখাইতে পারি না। হুজুর, আমার টাকা দিয়ে কি লাভ? সন্তান, টাকা পয়সা ব্যাংকে রাখছো, আমি তোমার কাছে কমু, টাকা পয়সা ব্যাংকে রাখো না। আম্মা আব্বার মতো রত্নটা পয়সা থাকতে যত্ন করো। অনেক পোলাপান দোকানের সামনে দিয়া যায়, তার বাপের বয়সী মুরব্বীরা দোকানে বইয়া থাকে, কিন্তু এই ফোলার বাপের থেকে 5 টাকা 10 টাকা খুঁজা নিয়া ফোলা চলছে, কিন্তু বাপের কিন্তু 100 টাকা হাত খরচ দিতে পারে না আব্বা দুনিয়া। অনেক পোলাপান রাস্তা দিয়ে হাঁটে, মার বয়সী অনেক বুড়া মহিলা দেহে, কিন্তু এই ফোলার মা কাপড় রাস্তা ফিরা ছিল, কাপড় রাস্তা 10-5 টাকা বাইন্দা রাখছে, এই ফোলারে দিছিল। কিন্তু আজকে মা কবরে, তার কাছে লাখ লাখ টাকা, মার 500 দিয়ে একটা কাপড় কিনা বিন্দাইতে পারে না। অনেক পোলাপানের টাকা পয়সা আছে, কিন্তু এই ফোলা ঘরে গেলে শান্তিতে ঘুমাইতে পারে না। মা বাপ যে খাটে ঘুমায়, খাটটার দিকে চাইলে চোখের পানি বাইরে, মা বাপের আলনাটার দিকে চাইলে, বাপের পুরা লুঙ্গিটার দিকে চাইলে চোখের পানি বাইরে। আজকে কত মহিলারা আইছে না বাপের বাড়ি শম্ভুপুর মাহফিল, কিন্তু বাইতে মারে দেখছে না, মা মরে গেছে, বাপরে দেখছে না, বাপ কবরে। আব্বা, কেউ যদি এমন মা বাপরে জুদা কইরা দিয়া থাকেন দেন, আপনার ফার্মটা আমার সামনে দেন, কেউ যদি এমন মা বাপরে দমক দিয়া থাকেন দেন,
আমি আমার জিব্বাটা দিয়ে আপনার ফাঁড়া পরিষ্কার করে দিই, ও আদা করবেন শুধু এখান থেকে ভাই যে আম্মা আব্বার ফাঁড়ি দিয়ে মাপ চাইবে। কারণ আজকের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি কেউ দিতে পারতো না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি দেখেন এলাকার বয়স্ক মুরব্বীরা দোয়ানে বইয়া কয় যে হ্যাঁ শামীমরা তো একটা বক্তাই ছিল, তার কথা হই না আমার ফুতে বাইজ্যে আমার ফাঁড়ি দিয়ে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করছে না। আপনি মনে করছেন মা বাবার ফাঁড়ি ধরলে দাম কমে যায় না? আল্লাহ তাআলা আপনারা সারা দুনিয়ার কাছে বড় বানাইব। কিন্তু ফুতে চিন্তা করে আমি তো 2 ঈদের সময় মা বাবার ফাঁড়ি ধরে সালামই করি না, আমি ফাঁড়ি ধরে মাপ চামু কেমনে? এই অনেক পোলা পানাইজ এখানে বসছে, অনেক মা বোনেরা বসছে, অনেক মুরব্বীরা বসছে, এরা চিন্তা করে হুজুর যারা বাড়িতে মা বাপ আছে এরা বাজ্যা মা বাপের ফাঁড়ি ধরে মাপ চাইবে, আমার তো মা নাই, আমি কার ফাঁড়ি ধরে মাপ চাইব? হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাজ্যা আব্বার ফাঁড়ি ধরে মাপ চাইবে, আমি কার ফাঁড়ি ধরে মাপ চাইব? এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, বড় দামি জায়গা মক্কা মদিনা, পারলে নিজে যাবেন, নিজের মা বাপরে পাঠাবেন, আর সন্তান তারে কোরআনওয়ালা বানাবেন, যেন সন্তান আপনার বুকে পাড়া দিয়া ফুলসেরাত পার না হওয়া লাগে। আমার বাবাজিরা এ ভৈরবের শম্ভুপুরের বড় কান্দার বাবারা, ওই ব্যক্তি যদি দুনিয়ার জমিন থেকে কোরআনকে মোহাব্বত কইরা কোরআনের দিকে তাকা তাকা কান্দার কারণে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের মধ্য থেকে সুগ্রাণ দিতে পারে। আল্লাহর ওলি যদি নামাজ পড়া তাহাজ্জুদ পড়া ওই ব্যক্তির অবস্থা সম্পর্কে জানতে পারে, আপনারা বলেন আমরা যদি ওই কোরআনকে মোহাব্বত করি আমার আল্লাহ তাআলা আমরাও মাফ করতে পারে কি পারে না? আপনাদের দোয়া কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, আমার একটা মাদ্রাসা তাহফিজুল কোরআন মাদ্রাসা, ওই মাদ্রাসা একটা ছাত্র আছে তার নাম গোলাম রাব্বি। তার নানা গত 1.5 বছর 2 বছর আগে আমার হাতে তুলা দিয়া কইছে হুজুর আমার নাতিরারে আপনার মাদ্রাসায় দিয়া গেলাম, হুজুর তারে এমন বানাইবেন আমি মরার পরে যেন তে আমার লাগে একটু দোয়া করতে পারে। বাবারে তার মরার পরে তার নানাটা অল্প কিছুদিন আগে ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে তার নানি তার খালা তার মা আমার সামনে আমার মিলাতে যাওয়ার পরে কান্দে হুজুর দোয়া করেন। আমি তার দিকে তাকে কইছি হে মনে রাখবি তোর নানার বড় শখ ছিল, তোর নানার লেগে দোয়া করবি, বেশি করে দোয়া করবি। জানেন এই দোয়াটা এত বড় নিয়ামত, দোয়াটা এত বড় নিয়ামত। একটা সমুদ্রের মধ্যে কোনো মানুষ যদি ডুইবা যায়, ডুইবা যাওয়ার সময় হঠাৎ করে একটা নৌকা যায় নাও যায় যদি তার বাঁচায় ওই মানুষটা যত খুশি হয়, একটা মৃত ব্যক্তির জন্য দুনিয়ার জীবিত মানুষটা দোয়া করলে ওই মৃত ব্যক্তিটা এত খুশি হয়ে যায়। আমার বাবা ওই আল্লাহর ওলি বলেন আমি তাহাজ্জুদের নামাজ পইরা ওই ব্যক্তিটার অবস্থা সম্পর্কে জানছি। আমি আপনাদের কাছে মাইকটা ছাড়ার আগে একটা ইবাদতের কথা বইলা দিয়া গেলাম, ইবাদতটার নাম হলো তাহাজ্জুদ। আপনার অনেকে এখানে আছেন বিদেশ যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না, অনেকে আছেন ব্যবসা করেন বরকত হয় না, অনেকে আছেন কঠিন রোগে আক্রান্ত আপনার রোগ ভালো হয় না, অনেক মা বোনেরা পর্দার অন্তরালে আছেন আপনার গর্ভে সন্তান আসে না, অনেক মা বোনেরা আছেন আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয় না। আমি বলবো মা আল্লাহর কোরআন বলে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা নবীর উপর আয়াত নাযিল করে দিছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতিশয় মাকামে মাহমুদ দেওয়া হবে। এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হয় আমার নবীজি নামাজের মুসল্লার মধ্যে সাজদার মধ্যে পইরা চোখের পানি পালায়া পালায়া কান্দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি আমার নবীজির দিকে তাকায়া দেখলাম আমার নবীজি যখন নামাজের সাজদাতে রুকু করে, এত লম্বা রুকু সাজদা আমার নবীরে কোনোদিন আমি করতে দেখি নাই। আমার নবীজি লম্বা লম্বা রুকু সাজদা করতেছি। আমি আমার নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ নবী কোনোদিন তো আপনারে দেখি না এত লম্বা রুকু সাজদা করতে গো নবী, আজকে কেন এত লম্বা রুকু সাজদা করেন? নবী আমার কয়ে আয়েশা আমি
নবী কেন লম্বা লম্বা রুকু সিজদা করি জানো? আমার আল্লাহ বলেছেন আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমাকে মাকামে মাহমুদ প্রদান করবে। আমি আমার আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমি নবী দুনিয়াতে থাকবো না গো, আমি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাব। আমার উম্মত আমারে মুহাব্বত কইরা তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহ আপনি আমার উম্মতে তাহাজ্জুদের নামাজ পড়লে কি প্রদান করবেন? আম্মা জান আয়েশা কই নবী আপনার উপাধি তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না, আপনার দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নাই। আমার আল্লাহ কি বলছে? নবী আমার কয় আয়েশা গো শোনো গো আয়েশা, আমার আল্লাহ বলছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়িরা আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তারে তা দিমু। জানেন নি রে বাবা, কুমিল্লা তিতাস এলাকার মধ্যে আল্লাহ পাকের একজন বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করছে, 17 থেকে 19 লক্ষ টাকা ব্যয় কইরা ভারতের বেলোরে যায় হার্ট অ্যাটাক এই ক্যান্সার রোগের জন্য চিকিৎসা নিতে গেছেন। উনি বলেন কত ডাক্তার দেখাইলাম আমার চিকিৎসা করার কারণে রোগ ভালো হয় না। কিন্তু ওই লোকটা একদিন আমি মাহফিলের স্টেজ থেকে নামার পরে আমার আয়েশা কই হুজুর একটু খাস করে দোয়া করবেন, আমার ক্যান্সার রোগ যেই রোগের কোনো আনসার নাই। আমি কইলাম বাবা আপনি যদি পারেন কালো জিরা খাইবেন সব সময়, আর পারলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বয়স যেহেতু হয়ে গেছে রাত্র তো ঘুমটা বালা কইরা হয় না, জিগাইবেন দাড়ি পাকা মুরব্বিয়ারে রাত্র 2টা 3টায় ঘুম ভাঙলে আর চোখ লাগে না। আমি কইলাম ঘুম তো ভালো মতো হয় না, রাত্র যখন ঘুমটা ভাঙবো টানা 3টা মাস আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দেন। মনে রাখবেন আমার আল্লাহর কাছে টাকা না, আমার আল্লাহর কাছে পয়সা না, ধন সম্পদ পছন্দের না, আমার আল্লাহর কাছে বান্দার সবচাইতে পছন্দ হলো বান্দার চোখের পানি। আপনি আল্লাহর কাছে কানবেন দেখবেন আমার আল্লাহ ফয়সালা করবে আপনার রোগের জন্য। কয় হুজুর ঘুমায়া শান্তি পাই না, খায়া শান্তি পাই না, ভালো লাগে না। আমি বলছি তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই কথাটা বলার সাথে সাথে এ বন্ধুরে 3 মাস পরে লোকটা ভারতের ভেলোরে গেছে ডাক্তার দেখাইতে। ওই লোকটা বলে আমি ভেলোরে যাওয়ার পর আমার সন্তানকে আমার সাথে নিয়ে গেছি। ডাক্তার দেখানোর পরে ওই ভেলোরের ডাক্তার আমারে বলছে আপনি কোন জায়গায় চিকিৎসা করাইছেন, কি ওষুধ খাইছেন, আপনার যেই রোগ ছিল এই রোগটি আপনার কাছে নাই। ওনার ছেলে আমারে কয় হুজুর আমার আব্বা জান আল্লাহু আকবার কয়ে ওই ভারতের ভেলোরের ডাক্তারখানে একটা চিৎকার মারছে, পুরা হসপিটালের মানুষগুলো একসাথে হয়ে গেছে। আমার আব্বা কয় হাই রে আমি দুনিয়ার কোনো ডাক্তারের কাছে যাই নাই, আমি দুনিয়ার কোনো চিকিৎসকের কাছে যাই নাই, আমি আল্লাহর কোরআন মোতাবেক তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর কাছে কান্না করেছি, আর আমার আল্লাহ তাআলা আমার কঠিন রোগ থেকে সেবা দান করছে। হে শম্ভুপুরের বাবা, হে বড় কান্দার আব্বুজিরা, হে পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদেরকে 2টা সাবজেক্টের উপরে মূল ধারাবাহিক বয়ানটা শ্রবণ করাইছি। 1 নাম্বার কোরআন পড়তে পারেন না না পারেন কোরআনের দিকে তাকায়া থাকবেন, মুহাব্বতে আল্লাহ তাআলা মাফ করবে। 2 নাম্বার তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, এই নামাজের কারণে আমার আল্লাহ তাআলা বড় বড় বিপদ থেকে আপনার উদ্ধার করবে, মনের নেক আশা পূরণ করবে। এ বাবা মাঝে মাঝে আরো কিছু পর্দার বিষয়, স্বামী স্ত্রীর খেদমতের বিষয়, দুনিয়াতে স্বামী স্ত্রী পরিবারে কেমনে চলবে সেই বিষয়ে আপনাদেরকে টাচ করেছি। সন্তান জন্ম দেওয়ার পর আপনার মা বাবার কি কি দায়িত্ব এই বিষয়ে টাচ করেছি। মাদার শরীফের সম্মান, মাদার শরীফের মর্যাদা সম্পর্কে টাচ করেছি। আমার মনে হয় না এর চাইতে বেশি কোনো বিষয় আপনাদের কাছে বয়ান করব, কারণ আপনাদের মসজিদের হুজুর আপনাদের কাছে প্রতি সপ্তাহে সপ্তাহে জুমার মধ্যে যে বয়ান করে, 52 সপ্তাহ 54 সপ্তাহ যেই বয়ান করে, আপনারা যদি প্রত্যেক বিষয়ে আমল করতেন একজন বড় কান্দা শম্ভুপুরে আল্লাহর ওলি হইয়া যাইতেন। আপনারা আমল করেন না বিদায় এক কান দিয়া ঢুকান আর এক কান দিয়া বাইর করেন বিদায় আপনারা দুনিয়াতে আপনাদের এই কাজগুলা কাজে লাগাইতে পারেন না। এই জন্য বাবাজিরা ও বন্ধুরা আপনাদের সবার কাছে আমার আবদার হইল, আপনারা দুনিয়াতে চলাফেরা করার সময় দুনিয়াতে এমনভাবে চলবেন আল্লাহ যেন আপনারা ক্ষমা করে, আপনার কারণে যেন আপনার মা বাবার কবরে কঠিন আযাব না হয়, আপনার কারণে যেন আপনার মা বাবার কবরের মধ্যে আযাব না হয়। বলে হুজুর এটা কেমন
কথা বললেন, আপনার কারণে কেন আমার মা বাবার কবরে আযাব হবে? মনে রাখবেন, সন্তানের অপকর্মের কারণে আল্লাহ তাআলা মা বাবার কবরে আযাব দেয়। আমি আরেকটা কারগুজারি ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাইবো, যদি আপনারা ধৈর্যের সাথে আমার সাথে বসবেন। রাজি আছেন? কারা কারা ডান হাত তুলে আমারে দেখা, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। যদি ঘটনাটা শুনতে চান মুহাব্বতে আমার সাথে হক আদায় করার লক্ষ্যে একটু দরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। নবীর শানে প্রেমের ডোরি মনে বান্ধ না, কন্যা নবীর শানে প্রেমের ডোরি মনে বান্ধ না, শয়নে স্বপনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার মুসলমান ইমানদার, দুনিয়াতে সন্তানের অপকর্ম বাবা মার কবরের আযাবের কারণ হয়ে দাঁড়ায়। কেন, কি কারণে? একটু মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ পাকের আরেকজন বন্ধু, যার নাম হযরতে ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাই, নামটা পরিচিত মনে হইতেছে? পরিচিত, ফতে আলী সুবহানী। জি না, আপনি জীবনও শুনছেন নাই নাম ফতে আলী। আল্লাহর ওলি ভারতের যিনি, ওনার নাম শুনছেন আপনি, কিন্তু এই সুবহানীর নাম শুনছেন না। আল্লাহর ওলি ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাই তিনি বলেন, আমি নবীজির একটা হাদিস শরীফের উপর আমল করতাম। এ বাবা, মেশকাতুল মাসাবির বাবু সালাতের মধ্যে নবীর একটা হাদিস। আমার নবী কয়, উম্মত, আমি নবী ততক্ষণ পর্যন্ত ফজরের নামাজের পরে নামাজের মুসল্লা ছাড়তাম না। নবী গো কতক্ষণ পর্যন্ত? বলে যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হইতো। সূর্য উদয় হওয়ার পর আমার নবী 2 রাকাত ইশরাকের নামাজ পড়তেন। আর আমরা বেড়ারা মসজিদের ভিতরে যাই, মসজিদে যাইয়া মুরগা যেমনে ঠুকুর দিয়া দিয়া আদার খায়, এমনি রুকু সাজদা কইরা মসজিদ থেকে বাইর হইয়া চইলা আসে। আপনারা কোন এমন মুসলমান আমরা সম্ভবপুরে কি তো নাই? আমার বাবাজিরা, বন্ধুরা রে, সম্ভবপুরের বড় কান্দার বাবারা, আজকে হাতে রাসূল হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার স্মরণে দ্বিতীয়তম ওয়াজ ও দোয়ার মাহফিলে যারা বসছেন, মনোযোগ লাগায়া শুনবা। আল্লাহ ওলি ফতে আলী সুবহানী বলেন, আমি ফজরের নামাজ পড়িরা, আমি সূর্য ওঠার আগ পর্যন্ত ইশরাকের নামাজ না পড়িরা আমি আমার নামাজের মুসল্লা ত্যাগ করতাম না। আমার নবী জান্নে পড়তেন, আমি এমনে পড়তাম। কিন্তু ওই দিন ফজরের নামাজ পড়ার পরে গভীর রজনীতে আমি জাগ্রত থাকার কারণে আমার ফজরের পরে আমার চোখটা লাইগা গেছে। আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমায় গেছি, আমার চোখটা লেগে গেছে। এমন টাইমে আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমানোর পর আমার স্বপ্নের মধ্যে কি জানি দেখতেছি। স্বপ্নের মধ্যে দেখতেছি একজন ব্যক্তি আমার সামনে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তিটার পায়ের পাতা থেকে নাভি পর্যন্ত আগুন দাও দাও করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত বড় সুন্দর দেখা যায়। আমার মনটা কান্দে। আমি তার জিজ্ঞাসা করলাম, কিরে বাবা, স্বপ্নের মধ্যে যে তুমি আমার সামনে আসলা, তোমার কেন এমন অবস্থা? বুঝতেছেননি বাবারা, একটা মানুষকে স্বপ্ন দেখছে যেই ব্যক্তিটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো আছে। উনি বলেন, আমি প্রশ্ন করলাম, কেন কেন তোমার এমন অবস্থা? তোমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায়, আর নাভি থেকে মাথার পায়ের পাতা পর্যন্ত আগুন দেখা যায়। উনি বলেন, হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, দুনিয়াতে আমার ইবাদতের কোনো কমতি ছিল না, আমি ইবাদত বেশি করতাম হুজুর।
হুজুর দুনিয়াতে আমি ইন্তেকাল করার আগে আমার একটা মেয়ে আমি জীবিত রাইখে আসছি, আরেকটা মেয়ে আমার স্ত্রীর গর্ভে আমি 5 মাসের রাইখে আসছি। যেই মেয়েটা জীবিত ছিল এই মেয়েটাকে আমি কোরআনওয়ালা বানাইছি, এই মেয়েটাকে আমি পর্দাশীল বানাইছি হুজুর। আর আমার যেই মেয়েটা আমি কবরে আসার পরে দুনিয়াতে আগমন করছে গো, ওই মেয়েটা দুনিয়াতে আসার পর হয়েছে উগ্র, ওই মেয়েটা অবাধভাবে চলাফেরা করে, ওই মেয়েটা শরীয়তের আইন মোতাবেক চলাফেরা করে না। আমার আল্লাহ তাআলা আমার একটা মেয়ের কারণে আমার শরীরের অর্ধেক অংশ ভালো করে রাখছে, আর যেই মেয়েটা বেপরদা বেহায়াপনা কইরা চলে ওই মেয়েটার কারণে আমার নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুনে জ্বলতাছে। এজন্য আমার আল্লাহ তাআলা আমার কবরে এমন অবস্থা রাখছে। হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আপনার দোয়ার বরকতে আমারে মাফ করে দেয়। মনে রাখবেন আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুয়া। দোয়ার কারণে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়, দোয়ার কারণে গরিব ধনী হয়ে যায়, বদদোয়ার কারণে বড়লোক গরিব হয়ে যায়। এ বাবা আল্লাহর ওলি ডাক দিয়া কই হুজুর আপনি আমার জন্য, আল্লাহর ওলিকে ডাক দিয়া কই হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আপনারা মাঝে মাঝে আপনাদের মায়ের স্বপ্ন দেখেন, আপনাদের বাবার স্বপ্ন দেখেন, মাঝে মাঝে স্বপ্ন দেখেন আপনার মা আপনার কাছে ভাত খুঁজে, আপনার বাপ আপনার কাছে খানা খুঁজতেছে, এমন স্বপ্ন দেখেনি? দেখেন না? মাঝে মাঝে স্বপ্ন দেখেন। মনে রাখবেন স্বপ্ন কেন দেখায়? আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিয়া লিখতেছে, কোনো মা বাবা কোন আত্মীয় স্বজন যদি কবরে থাকে, কবরের মধ্যে কষ্টে থাকলে তখন তারা স্বপ্নে দেখা দেয়। তখন যেই ব্যক্তি স্বপ্ন দেখে ওই ব্যক্তির স্বপ্ন দেখা দেয় যেন এই ব্যক্তি তার জন্য একটু দোয়া করে। আপনার স্বপ্নে যখন দেখা দিবে আপনি সাথে সাথে যারা স্বপ্ন দেখছেন তার জন্য একটু দোয়া করবেন। এবার আল্লাহর ওলি বলেন আমি তার স্বপ্নটা দেখার পরে আমি এবার তার কাছ থেকে চলে গেলাম। আমি ওই দিন আর এশরাকের নামাজটা পড়ি নাই। আমি তালাশ করতে লাগলাম কে রে এমন কোন ব্যক্তির সন্তান যার ঘরের মধ্যে একটা মেয়েকে রাইখা আর একটা মেয়ে গর্ভে রাইখা ইন্তেকাল করছে। উনি খুঁজতে খুঁজতে পুরাটা এলাকা খুঁজা ফেলছেন, কোনো ঘর পায় না। একটা ঘরের দরজা বন্ধ দেখা ওই ঘরের দরজার সামনে যা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একবার সালাম দিলাম, দুইবার সালাম দিলাম, তিনবার সালাম দিলাম। তিনবার সালাম দেওয়ার পরে একটা মেয়ে ঘরের দরজা খুইলা আমার শরীরের মধ্যে নোংরা পানি ফিক্কা মারছে, মানে পানি মেলা মানে আমার গায়ে মারছে। এই মেয়েটা পানিটা দেওয়ার পর আমি পেছনের দিকে ফিরা চলে আসতেছি, এমন টাইমে আরেকটা মেয়ে জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম। জবাবটা পাইয়া আমি জিজ্ঞাসা করলাম এমন অসভ্য আচরণ করলা, তোমরা যে এমন আচরণ করলা কারণটা কি বলবানি? বলে হুজুর আমার এই বোনটা একটু উগ্র টাইপের, আমার এই বোনটা ভালো মানুষ না, সে কেমন ভাবে মানুষের সঙ্গে আচার ব্যবহার করা লাগে জানে না। হুজুর আপনি কেন আসছেন বলেন না? বলে এই আসার কারণ হইল তোমার আব্বা তো দুনিয়াতে নাই, আর আমি স্বপ্ন দেখছি রে তোমার আব্বাজান কবরের মধ্যে বড় কষ্টে আছে, তোমার আব্বাজান কবরের মধ্যে বড় আযাবের মধ্যে আছে। বলে হুজুর কেন, কারণটা কি? আপনি যেহেতু আমার আব্বাজানকে কবরের মধ্যে আযাব অবস্থার মধ্যে দেখেছেন, তাইলে কোন কারণে আযাবের মধ্যে আছে আপনি সেই অবস্থাও দেখেছেন। হুজুর আপনি বলেন না ওই আযাবের কারণটা কি? ওই হুজুর ডাক দিয়া কয় তোমার আব্বার কবরের আযাবের কারণ হইল তোমার এই উগ্র বোন। ওই মেয়েটা বলেন আমি দৌড়ে সাথে সাথে ওই আল্লাহর ওলির কদমটার মধ্যে ধরে ফেললাম। হুজুর ফতে আলী সুবহানি গো, আপনার কাছে আমি জানতে চাই আপনি যে বললেন আমার আব্বার কবর আযাবের কারণ আমি মাইয়া, কই গো হুজুর আমি তো আমার জন্মের পরে আমার আব্বারে দেখি নাই, তাহলে আমি কেন আমার আব্বার কবর আযাবের কারণ হয়ে দাঁড়াইলাম? এ সন্তান আপনি এমন কোনো কাজ করবেন না যেই কাজের কারণে আপনার আব্বা আম্মা কবরে আযাবে জ্বলবে। আপনি মনে করছেন মা বাপ শুধু দুনিয়াতে আপনারা জন্ম দিয়া চলে গেছে, মনে হয় মা বাপ এমনি শেষ। না না না, এই সন্তানের দুনিয়ার জমিনের মধ্যে অপকোন কর হুদা না 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 এবার পিছনে বই আয় এবার দুনিয়ার হাজার হাজার মানুষের ওয়াজ শোনা আমার পিছনে বই বলে আসুন আমিন কন আমার ইন্ডিয়া আইয়ার ক বুঝছেন না আপনারা? জি না, আপনারা যতটুকু ওয়াজ করাম অতটুকু শুধু মনোযোগ দিয়া শুনবেন। এই পর্যন্ত একটা ফালতু কথা বেশি, যাত্রা কথা বেশি কামে লাগতো না, শুনলেন শুধু। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। তাহলে আপনারা এমন কোনো কাম করবেন না যে কামের কারণে আপনার আম্মা আব্বা কবরে আযাবের শিকার হবে, ঠিক না? তা আপনি যে আপনার মা বাপ আপনার জায়গা জমি দিয়ে গেছে, আপনি যে বাড়ির ভিতরে ডেক্সেট বাজায় মায়ের বিয়ের ভিতরে গান বাজান,
আপনি মনে করছেন আপনার আম্মা মানে ভালো একবার কবরে ভালো রাখছে না, আপনি দুনিয়ার মাটি কাফান, আল্লাহ কবরে আপনার মা বাপের ফিট কাফান। কি কথা কয় না কেন? আপনি আপনার সন্তানের মুসলমানের ভিতরে কি সুন্দর ডেক্সেট লাগাই দিয়ে দেয়, আছে না? এটার জন্য আপনারা আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আর জালেমের সুরতে আল্লাহর কাছে উঠবেন হাসরের ময়দানে। জালেম, আপনার মা বাবা আপনারা জালেম বানিয়ে দিবে। এই সন্তানকে আমি সম্পদ দিয়ে গেছি, সে অপব্যবহার করছে। এই সন্তানকে আমি জায়গা জমি দিয়ে গেছি, সে অপব্যবহার করছে। আর তার কারণে আমার কবর আযাব হয়েছে। আল্লাহ তুমি তার জালেমের কাতারে নাও। মা বাপ দোয়া করলে তীর যেমন বন্দুক থেকে গুলি যেমন ভাবে ছুটে যায়, মা বাবার এই দোয়া তখন সাথে সাথে কবুল হয়ে যাবে। তখন আপনার মা বাপ যখন আপনার জালেমের কাতারে দাঁড় করাবে, তখন আল্লাহ তাআলা আপনার শাস্তিটা কম দিব, কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরিয়ে দেব। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দিক না। আমরা আবারও কিফটামি করি আমিন কইতাছি, আরো জোরে কোন আমিন। ওই মাইয়াটা ডাক দিয়া কয়, হুজুর আমি আমার জন্মের পরে আমার আব্বারে দেখি নাই, আপনি বললেন আমার আব্বার কবরের আযাবের কারণ, আমি কারণটা কি আপনি বলবেন নি? বলে কারণ হইল তোমার উগ্রবাদিতা, কারণ হইল তোমার বেপরদা চলা, কারণ হইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত ছাড়া, দুনিয়ার জমিনের মধ্যে আমল ছাড়া। মাইয়া কয়, হুজুর আপনি আমার তালিম প্রদান করেন যেন আমি আপনার কথা মোতাবেক আমি দুনিয়ার জমিনের মধ্যে আমল কইরা আমার আব্বা জানের কবরের আযাবের কারণ না থাকে। হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের মধ্যে উল্লেখ করতেছে, ওই মাইয়াটা মাত্র 7 দিনের মাথায় হেদায়েত প্রাপ্ত হয়েছে। ওই মাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আবেদা হইছে, সলেহা হইছে। 7 দিনের মধ্যে ইবাদত কইরা ওই মাইয়াটা 7 দিনের মাথায় আল্লাহর ওলি হযরতে ফতে আলী সুবহানির কাছে যাইয়া হাতটা বাড়া ডাক দিয়া কয়, হুজুর আপনি তো আমার মনের মধ্যে অশান্তি লাগাইছেন, আমার আব্বা জান আমার কারণে কবরের আযাবে জ্বলতাছে। হুজুর এখন তো আমি আগের মতো উগ্র না, এখন তো আমি আগের মতো বেপরদা না, এখন তো আমি আগের মতো বেনামাজি না, আমি তো এখন সব আমল আকলাক গুনাহ করি। হুজুর গো আপনি বলেন না আমার আব্বাজান কবর এখন কেমন আছে? কয় মা আব্বাজান কবরে আযাবের শিকার ছিল বিদায় আমারে দেখা দিছে, কষ্টে নাই বিদায় আমারে দেখা দেয় না। তবে আমি তোমাকে বলতে চাই গো মা, তুমি ইবাদত কইরা আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহর নবীর শিক্ষা, তিরমিজি শরীফের হাদিস, দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে একটা সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এ মাইয়া তুমি এমন ভাবে দোয়া করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে। হুজুর ডাক দিয়া কয়, তোমার আমি একটা নামাজের তালিম দিলাম, ওই নামাজটার নাম আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম, নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। ও বন্ধু, ওই মাইয়াটা বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়া পড়া কান্না করিয়া দোয়া করি। হায় রে, আমি নামাজ পড়া যখন দোয়া করি 7 দিনের মাথায় আমি আল্লাহর কাছে দোয়া করতে করতে আমি আমার আব্বার সুখে কাতর হইয়া কান্না করতে করতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে গেছি। এমন টাইমে আমি দেখলাম সাদা রঙের পোশাক পরা কে জানি একজন আইসা আমার ঘরে হাজির হয়ে গেছে। ওনার শরীরের আলোতে আমার ঘরটা সুন্দর নুরান্বিত হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমারে ডাক দিয়া কয়, মা গো যে বাবার জন্য দোয়া করছো আমি সে আব্বা জান। বাবা আপনার নাকি কবরে নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনে জ্বলছে। ওই আব্বা ডাক দিয়া কয়, মা জ্বলছিল, কথা সত্য গো জ্বলছিল, কিন্তু মা গো মা আমি আপনি মা আমার জন্য দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমি আব্বার কবরটার নাজাত বানিয়ে দিছে। এ আমার সম্ভবপুরের বড় কান্দার আম্মু গো, তোমার বাপ বুঝি কবরে, তোমার মা বুঝি কবরে, জানো না তোমার মা বাবা কবরে কেমন আছো? তোমার মা বাবা কবরে কোন হালতে আছে? তোমার কাছে সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তুমি তোমার টাকা পয়সা সম্পদ দিয়া তোমার মা বাপরে খুশিও করতে পারো না। আব্বা মা অন্ধকার কবরে। হায় রে মা, তোমার কাছে আমি করজোরে আবদার করি গো মা, তুমি তোমার আব্বা আম্মার জন্য তাহাজ্জুদের নামাজ পড়া 5 ওয়াক্ত নামাজ পড়া দোয়া করবা। দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিছে। আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিছে। আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিছে। কিন্তু না 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 না, আমরা সমাজের মানুষ নামাজ পড়া দোয়া করতে চায় না, শুধু সব
ওয়াজ করেন, নামাজের ওয়াজটা কইলেন না, ভালো লাগে না। না রে মুসলমান, না পর্দার অন্তরালের মা হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভির আরেকটা ঘটনা, না একটা না শোনাম কইছি, আরেকটা কি শোনাইতাম আমরা থাকবাই। বিরিয়ানি থেকে বেশি নি কিন্তু কয়টা বাজে? আর 20 মিনিট শেষ করে দেবেন, 2টার মধ্যে আমরা মুনাজাত দেব, নাহলে ফজর নামাজ পড়া লাগবো না। আপনারা আছেন না? একটু জিকির আজকার করি আর পরে বিদায় নেব। ছোট্ট 5-7 মিনিটের ভিতরে আরেকটা ঘটনা বলি, আপনি একটু মনোযোগ দিয়ে বসবেন ইনশাল্লাহ। আমার বাবারাম হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার একজন সার্কিট আমার কাছে ঘটনাটা সুন্দর করে বর্ণনা করেছে। তিনি বলেন, আমার কাছে একদিন একজন আল্লাহ পাকের বান্দা, তিনি নেশা করতে করতে বিভোর, নেশা করতে মদ খাইতো। তিনি একদিন আমার কাছে কয়, হুজুর আপনি আমার একটু মুরিদ করান। কি করান? কিতা করাইতো? খায় কিতা? নেশা করে। আগে কয় কিতা করাইতো? হিসাব করে। ফেসে বললাম রে, তারা যদি মুরিদ না করে, যদি আমার নেশাখোর মানুষ কোন কি কাম করে, যদি আমার ভিডিও দিয়ে বয় হুজুর আমার মুরিদ করাইবেন, শর্ত আছে। শর্ত দিবি? কি মুরিদ রে? আছে না এমন বহুত ফিসাবের কাছে মুরিদরা বিভিন্ন প্রশ্ন করে, আছে না? আমার বহুত ফিসাবও কিন্তু আছে, মুরিদরা সামনে লিয়ে বসে সিগারেট টানে। আমরা কথা কন না কেন? এমন ফিসাব আছে না? বহুত ফিসাব আছে, ভিডিও লয়ে বয়ে থাকে, এটি ফিন্নেটির জুতা ভিডিও এলাকা থেকে বাইর করবে। কথা কন না কেন? এ ফিসাব পর্দার আয়াত জানে না, পর্দার আয়াত জানলে ভিডিওর সামনে লয়ে বয়ে থাকতো না। আল্লাহ রসুলের দরবারে মহিলা যাইতেন, রসুল পর্দার আড়াল থেকে বায়াতের বাক্য তেলাওয়াত করতেন, মহিলারা পর্দার আড়াল থেকে শুনতেন। কথা কয় না, ঠিক কিনা? ভিডিও লয়ে বয়ে থাকে না, আছে না ফিসাবরা? মুড়িতে সিগারেট ধরায় দেয়। আমি এমন বহুত ফিসাব দেখছি। আল্লাহ, যদি এমন ফিসাবের কাছে কেউ মুড়ি ধরে থাকেন, তালাক দেন তাড়াতাড়ি, এটা ফিট থাকতো না আপনার। কথা কই না কেন? ঠিক না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন, মুহাব্বতের আওয়াজে কোন আমিন। আমার মুসলমান ওই মুড়ির ডাক দিয়া কই, হুজুর সত্য হইল আমার আপনি মুরিদ করাইবেন, তবে আমি নামাজ পড়তে পারবো না। আরে বলে কি, মুরিদ হইছো তো নামাজ পড়ার জন্য, আমার আদেশ তালিম তরবিয়ত নাই না ইবাদত করার জন্য, তুমি নামাজ পড়তে পারবা না, তাহলে তুমি কেন মুরিদ হইবা? ডাক দিয়া কয়, হুজুর আমি মুরিদ হইতে পারবো না। হুজুর কয়, ঠিক আছে মুরিদ হইবা, নামাজ পড়তে পারবা না, তাইলে আমি তোমার একটা সবক দিব। নামাজে তো পড়তে পারবা না, যখনই তুমি অবসর থাকবা তুমি একটা জিকির করবা। বলে কোন জিকির? বলে যে জিকিরটা আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জিকিরটা করবা। তুমি অবসর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করবা। পারবানি? কয় হুজুর অন্য কোনো কিছু দরকার নাই, নামাজের কথা বলছেন, নামাজ পড়তে পারবো না। হুজুর আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করতে পারবো। তবে হুজুর কয় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবা, শর্ত হইল যদি তুমি নামাজ পড়ো এক ওয়াক্ত নামাজের কারণে একটা করে জুতার আঘাত পাইবা। হুজুর এটা কেমন কথা বলেন? হুজুর বুঝতে পারলাম না। হুজুর বলে, হ্যাঁ তুমি আমার কথাটা মানতে পারবা কিনা বলো, তাইলে আমি তোমারে মুরিদ করাবো। কয় হুজুর যেহেতু বলছেন নামাজ পড়তাম না, নামাজ পড়লে একটা করে জুতার আঘাত দিবেন প্রতি ওয়াক্তের জন্য, আর আমার আমল হইল মুরিদ হওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। হুজুর আমি আপনার কথা মাইনা চলবো। হুজুরের কথা শুই না, এবার মুরিদ হয়ে গেছে, বাড়িতে গেছে রাত্রবেলা মদ খায়া নেশা কইরা, কিন্তু যাইতে যাইতে নেশা কর। হুজুর যে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। বেটার বউ কয়, হাই রে আমি প্রত্যেক দিন দেখতাম আমার স্বামীটা নেশা কইরা বাড়িতে আসে, কিন্তু আজকে দেখে আমার স্বামী জিকির করতে করতে বাড়িতে আসে। নেশা কইরা বাড়িতে আসতো বিদে আমি আমার স্বামীর কোনো খেদমত করতাম না। ওই দিন ওই স্ত্রী বলেন, আমার স্বামী ঘরে ঢুকার সাথে সাথে আমি তার পাটা থেকে জুতা খুইলা, আমি সুন্দর করে তার পাটা মুইসা দিছি, সুন্দর করে তার বিছানা গোছায়া তার বিছানাতে দিছি। কিন্তু আমি স্ত্রী যখন ওই দিন রাত্রবেলা আমার স্বামীর পাশে ঘুমাইলাম, ওই দিন আর আমার আরামে ঘুম আসে না। খুশি জামে ভালো হয়ে গেছে। আপনি সিগারেট খানাটা ছেড়ে দিয়ে দেখছেন, আপনার বউর মতো খুশি দুনিয়ার আর কেউ হইতো না। কথাটি কয় না, ঠিক না? ওই যে কথা আগেরটা, আপনার মুখের ভিতরে যে গন্ধ থাকে লাথি দিয়ে ফালায় না, আপনি ছাইড়ে দিয়ে দেখেন আপনার বউর মতো খুশি আর কেউ হইতো না। কথা দি কয় না? বেডিকে আমি বড় খুশি রে, খুশি আমার স্বামীর নেশা করা বন্ধ করে দিছে, আর ঘরে ঢুকতেছে জিকির করতে করতে। মারহাবা কন্যা, আমার স্বামীটা জিকির করতে করতে ঘরে ঢুকতেছে, আমার স্বামী জিকির করতে করতে ঘুমায়ও গেছে। নেশাখোর মানুষ তো
তাইলবেল নাই, সজবত নাই। আমার স্বামী জিকির করতে করতে ঘুমায়া গেছে। জিকির করতে করতে যখন ঘুমায়া যায়, আমি আমার ওই স্বামীটার দিকে তাকায়া রইলাম। হঠাৎ করে যখন রাত্র গভীর হয়ে গেছে, আমি আমার স্বামীকে দেখলাম শরীরটা ঘাম দেওয়া, হুবুত করে লাফ দিয়ে ওইটা আমার স্বামী কেমন জানি কান্না করতেছে। আমি আমার স্বামীকে জিগাইলাম, এ স্বামী, আপনি দি কান্না করতে করতে উঠছেন, আপনার গায়ের মধ্যে দিয়ে চিকন করে ঘাম দেখা যায়। ডাক দিয়া কই, স্ত্রী গো, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখছি গো, আমি একটা স্বপ্ন দেখছি গো। এই স্বপ্নটার কারণে আমার কাছে বড় ভয় ভয় লাগতেছে। বলে কি স্বপ্ন দেখছে? বলে আমি স্বপ্ন দেখছি আমার ঘুম থেকে জাগ্রত কইরা কে যেন একটা নদীর পারে নিয়ে দাঁড় করাইছে। আর আমার নদীটার মধ্যে এমন স্রোত, কোনো পাতা যদি ছেড়ে দেওয়া হয় একটা সেকেন্ডের সাথে ওই পাতাটা কোথায় যেন উধাও হয়ে যায়। কে যেন আমার নদীর পারে দাঁড় করায় আমার নদীর মধ্যে ধাক্কা দিয়ে পালাইছে। আমি বাঁচাও বাঁচাও করে বারবার চিৎকার করতেছি। এমন টাইমে আকাশের মধ্য থেকে 5টা দড়ি এই পানির মধ্যে পড়ছে। আমি একটা দড়ির মধ্যে বাঁচার জন্য ধরলাম, আমি দেখলাম আমি পানির নিচের দিকে চলে যাচ্ছি। আরেকটা দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম আমি আরো নিচের দিকে চলে যাচ্ছি। আরেকটা দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম আমি নিচের দিকে চলে যাচ্ছি। 4 নাম্বার দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম আরো নিচের দিকে চলে যাচ্ছি। আমি চিন্তা করলাম 5 নাম্বার আরেকটা চান্স, আমি 5 নাম্বার দড়িটাতে দইরা দেখে আমি বাঁচতে পারি কিনা। আমি আবার 5 নাম্বার দড়িটার মধ্যে ধরার সাথে সাথে 5টা দড়ি মিলা আমার এমন ভাবে উপরের দিকে টান দিয়া তুলছে। টান দেওয়ার পরে আমি উপরের দিকে আইসা বইসা গেছি। স্ত্রীটা কয়, আমার জামাই তো নামাজ পড়ে না, আজকে দেখতে জিকির করে, একটা সুযোগ পেয়ে গেছি, আমার জামাইরে আমি নামাজের দাওয়াতটা দিয়া ফালাই। ডাক দিয়া কয়, স্বামী, এই 5টা দড়ি তো দড়ি না, এই 5টা দড়ি হইল 5 ওয়াক্ত নামাজ। ওরে ডাক দেয়া কয়, নদীতে ডুবা তাইকা যদি 5টা দড়ি আমার বাঁচায়া এই 5টা নামাজ যদি এটার কারণ হয়, স্ত্রী গো, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর একজন ছাত্রের কাছে বায়াত হইয়া আমি কইছি নামাজ পড়তাম না, নামাজ যদি পড়ি উনি আমার একটা একটা করে 1 ওয়াক্তের জন্য জুতার আঘাত করবে। তবে জুতার আঘাত কোনো বিষয় না, যদি এমন কঠিন আযাব থেকে বাঁচতে হয়, কঠিন বিপদ থেকে বাঁচতে হয়, নামাজ পড়লে যেহেতু বাঁচা যায়, আমি এই নামাজের মাধ্যমে বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। হাই রে আমার বাবা, এ বড় কান্দার পর্দার অন্তরালের মা, উনি বলে আমি নামাজ পড়লাম ফজর, নামাজ পড়লাম জোহর, নামাজ পড়লাম আসর, নামাজ পড়লাম মাগরিব, কিন্তু রাস্তার মধ্যে যাইতে যাইতে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ছাত্র পর্যন্ত যাইতে লাগলাম। আমার বাড়ি থেকে উনার বাড়ি পর্যন্ত যাইতে অনেক সময় লাগে। আমি এশারের নামাজের ওয়াক্তে আমার স্ত্রীরে নিয়ে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ছাত্রের দরবারে গেলাম। যাওয়ার পর আমি তাকায়া দেখলাম এশারের নামাজের ওয়াক্ত নামাজ চলতেছে। আমি এইটা দেইখা আমি সুন্দর করে ওনার পেছনে নামাজে দাঁড়ায় গেলাম। কিন্তু যাওয়ার সময় আমি একটা কাপড়ের মধ্যে পেঁচায়া আমার যে জুতাগুলা, এই জুতাগুলা বাইন্দা আমি আল্লাহর ওলির দরবারে নামাজের সামনে নিয়ে কাছে রাখছি। রাখার পরে আমি যখন বাম দিকে দাঁড়ায়া নামাজ পড়ছি, ওই নামাজটা শেষ কইরা আল্লাহর বলি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ছাত্রটা বাম দিকে সালাম ফিরিয়া দেখে আমার দিকে তাকা তাকা মুস্কি মুস্কি হাসে। আমি কইলাম, হুজুর চিনছেন নি গো আমারে? আমি আপনার ওই মুরিদ, যারে আপনি বলছেন নামাজ পড়লে আপনি জুতা দ্বারা আঘাত করবেন, আমার আমলের সবক হলো জিকির করা। বলে হ্যাঁ, তাইলে তুমি তো নামাজ পড়ছো। উনি জুতাগুলা কাপড় থেকে বাইর করে কই, হুজুর আপনার আদেশ ছাড়া আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তাহলে প্রতি ওয়াক্তের জন্য আমি একটা একটা করে জুতার আঘাত পানা হয়েছি। হুজুর আপনি জুতা দিয়ে আমারে আঘাত করেন। হুজুর কয়, না না না, আমি তোমার জুতা দ্বারা আঘাত করব না। মনে রাখবা রে, মনে রাখবা, আমার আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তারা কারো তওবা ফিরায় না, আমার আল্লাহ তাআলা তওবা কবুল করে। তবে 2 ব্যক্তির তওবা আমার আল্লাহ তাআলা কবুল করে না, যারা পরের হক নষ্ট করে, যারা শিরিক করে, এই ব্যক্তিগুলার তওবা আমার আল্লাহ তাআলা কবুল করে না। পরের হক নষ্ট করে তওবা করবা, আল্লাহর কসম কবুল হবে না। তবে আরেক প্রকারের মানুষ আছে যারা দুনিয়ার জমিনে টাকা দিয়ে, আমরা সমাজের মানুষের ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়।
আমরা সমাজের মানুষ এটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, আমরা সমাজের মানুষ এটিরে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানাই। চা দনে বইয়া বইয়া দেখবেন লম্বা লম্বা কথা দেরি করে সুদ করে আর গোস করে এলাকার বদমাইশটি। কথা কেনা ঠিক কিনা? এ বাবা, হুজুর ডাক দিয়া কয় না তোমার জুতা দ্বারা আঘাত করবো না, যে তো জিকিরের সবকের মাধ্যমে তুমি নামাজ পর্যন্ত পৌঁছাইছ, যাও রে বাবা দোয়া কইরা দিলাম তুমি এখন থেকে প্রতি ওয়াক্ত নামাজ পড়িনা পড়িনা আমার জন্য দোয়া করবা। এই জন্য বাবা আল্লাহর ওলিদের হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করবেন। তবে ওলিটা হওয়া লাগবে সত্য ওলি, এমন কোনো ওলি না যেই পীরের সামনে বেরিয়ে তুলে বইয়াতা এটা পিন্নে এটা শয়তান, যেই বেড়া সিগারেট টানে এই বেড়া পিন্নে এটা শয়তান। আল্লাহর নবীর ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠায় একটা হাদিস শরীফ, নবী গো কেমন 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 পীর লাগবো, কেমন পীর আমরা পীর মনে করব। আল্লাহর নবী বলেন আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? নবী গো উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। আমার নবী কয়লা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুউ যিকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যেই ব্যক্তির দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হবে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, ওই ব্যক্তি হবে পীর। কিন্তু তুমি যেই ব্যক্তির দিকে তাকাও আল্লাহর কথা মনে হয় কিনা তাকায় দেখবা। বলো হুজুর ব্যক্তিটা কেমন হবে গো? ব্যক্তিটা এমন হবে যার নামাজ ভালো, যার রোজা ভালো, যার আকীদা ভালো, নবীর প্রতি তার তাওয়াক্কুলটা বড় সুন্দর, বড় ভালো, ওই ব্যক্তিটাই হবে আল্লাহওয়ালা ব্যক্তি। ওই ব্যক্তিটার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হবে। এই জন্য বাবারা হক্কানি রব্বানি পীর মাশায়েখ দইরা আপনি আপনার জীবনটারে সাজাইবেন, আপনি আপনার জীবনটারে সাজাইবেন। এই জন্য আমি আমার বয়ানের শেষ প্রারম্ভিকা জয়ানের শেষ মুহূর্তে আপনাদের সবার কাছে বলবো, আপনারা বলেন আমরা সবার জবান আছে না নাই? মুহাব্বতে আছে না নাই? যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। যেহেতু আল্লাহর বান্দা জিকিরের তালিমের মাধ্যমে নামাজ পর্যন্ত পৌঁছাইতে পারছে, আপনাদের যাদের জবান আছে এই জবানটা দিয়া মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন, যেন আপনার কলব ঠান্ডা হয়, রূহটা জিন্দা হয়। আপনি আল্লাহ তাআলা জিকির করবেন চোখটা বন্ধ কইরা, আপনার কলবটাকে হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলবে সাথে মুতাজ্জ কইরা, হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলবটা তার তরিকা মোতাবেক তার পীর মাশায়েখ আযমের দিকে মুতাজ্জ হয়ে যাবে। আর ওই মাশায়েখ আযমের কলবটা রাহমাতুল লিল আলামিনের সাথে মুতাজ্জ হয়ে যাবে। আপনি চক্ষুটা বন্ধ করে এমন ভাবে জিকির করবেন যেন আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ।